আজ রাত্রির ডিনার আমাদের চিকেন মাঞ্চুরিয়ান। এখানে মাঞ্চুরিয়ান অলরেডি আমি ফ্রাইড করে রেখে দিয়েছি। এখন আমাদের যত সমস্ত ভেজিস রয়েছে সেগুলো কাটাকাটি চলছে আর কি। অলরেডি অনেক কিছু কমপ্লিট, লাস্ট একটু এই পেঁয়াজ আর কি কেটে নিচ্ছি ডাইস পিস হিসেবে, কারণ চাইনিজে ডাইস পিস ছাড়া কিন্তু ভালো লাগে না, তাই আমি ডাইস পিস করছি এই মুহূর্তে। খুব ইজি প্রসেস, রান্নার ভিডিও সচরাচর করা হয় না, তাই মাম্পি যখন এখানে আমার পাশে ফাঁকাই ছিল তাকে বললাম তুমি তাহলে ধরো আমি দেখাই। রান্না বান্না করতে বেশ ভালোই লাগে, অনেকদিন পর মাম্পিরও আবদার, বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, তাই দেখি অনেকদিন পর মাঞ্চুরিয়ান করতে চলেছি কেমন হচ্ছে। বহুদিন রান্না বান্না করা হয় না ব্যস্ততার কারণে। লেটস স্টার্ট, আসুন দেখাচ্ছি মাঞ্চুরিয়ান। চাইনিজ রান্না করা আসলে খুবই ইজি, খুব একটা কঠিন কাজ নয়। তবে বাড়িতে গেস্ট চলে আসে বা হাতে খুব সময় কম থাকে, তাহলে এই রেসিপিটা আপনারা করতেই পারেন, সাথে গরম গরম রুটি দিয়ে আপনারা সার্ভ করতেই পারেন। বেশ ভালো লাগবে গরম গরম এই মাঞ্চুরিয়ান খেতে, বিশেষ করে শীতের রাতে বা হালকা যখন বৃষ্টি পড়ে সেই রাত্রে কিন্তু ঝাল ঝাল এরকম ভেজ মাঞ্চুরিয়ান বা চিকেন মাঞ্চুরিয়ানটা বেশ ভালোই লাগে। আমি মাঞ্চুরিয়ানের যে র মেটেরিয়ালগুলো, চিকেনটাকে সবার প্রথমে আমি কাঁচা চিকেনটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর সাথে আমি আমার ওন কম্পোজিশন হিসেবে সেটাকে তৈরি করেছি। এটা দেখলেন টমেটো সস, সয়া সস, চিলি সস, এবং আমি ভিনিগারটা ইউজ করি না বাড়িতে করলে, আমি লেবুর রসটাই প্রেফার করি বেশি। আর ব্ল্যাক পেপার দিয়ে এটাকে একটু কড়া করে ভিজে নিতে হবে, তারপরে খানিকটা গরম জল দিলেই মোটামুটি তৈরি, এবং কর্নফ্লাওয়ার করে দিলেই আমাদের মাঞ্চুরিয়ানটাকে তারপর ছেড়ে দিতে হবে। এর মধ্যে অলরেডি ফ্রাইড করা রয়েছে আমাদের মাঞ্চুরিয়ান। আমরা এরপরে মাঞ্চুরিয়ানটা ছেড়ে ধনে পাতা দিয়ে ব্যালেন্স করে এটাকে নামিয়ে দেবো। এর স্বাদটা প্রথমে দেখতে হবে আমাদের।